আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়া। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা হয়েছে আজকে আমি তেলাপিয়া মাছের বোনা নানবো। অবশ্যই তেলাপিয়া মাছের বোনাটা কি সিস্টেমে নানবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে চলে না হয় আয়োজনটা করে নিই। এখানে একটা তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ আমার ঘরে বোনা করলে খাওয়া হয় না, বা মাছ ভাজিয়ে ঠাই করলে এটা আমাদের ঘরে খুব খাওয়া হয়। তো এখানে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদ, আধা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এইটা মাখানি হয়ে গেছে, এটা এক সাইডে লাইকে দিব। লাইকে পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়ে দিব অল্প অল্প করে। 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদ, আধা চামচ ধনিয়া গুঁড়ি, স্বাদ মতন লবণ। মানে এরকম করে নাড়লে অনেক স্বাদ লাগে, অনেক ভালো লাগে। সেটা আমি মাখাই নিব হাত দিয়ে। এটা মাখানি হয়ে গেছে, তাহলে চলেন মাছটা এখন ফ্রাই করে নিই, মানে ভাজিয়ে নিই। ঠাই তো আপনারা মনে করবেন গলার ঠাই দিয়ে দেয়, এটা না, মানে মাছ ভাজাটা। কারণ চলেন কিচেনে চলে যাই, মাছটা মচমচে করে ভাজিয়ে নিই। তো কড়াইটা আগে বসাই দিয়েছিলাম, তেলটা দিয়ে দিছি, এখন মাছটা দিয়ে দিব। তো মাছটা দিয়ে দিছি, মাছটা ভাজা হোক আস্তে আস্তে। তো আমার তেলাপিয়া মাছের ফ্রাই বলেন বা ভাজি বলেন, বোনাটা হয়ে গেছে পেঁয়াজ মরিচ দিয়া। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে এখন তো আসসালামু আলাইকুম। মাছটা দিয়েছিলাম, মাছটা ভাজি হয়ে গেছে। এখন আমি কী করবো, যে পেঁয়াজটা লাগছিলাম, পেঁয়াজটা আমি একটু হালকা একটু এটার মধ্যে ভাজিয়ে নেব। এই যে পেঁয়াজ মরিচটা লাগছিলাম তোমার মশলা দিয়ে মাখায় দিয়ে দিব। ভালো করে লাড়া চাড়া, এটা হালকা বাজবো, বেশি বাজবো না। কেন হালকা কেন বাজবো, একটু তেতালের মতন করবো। এই বাজিটা পেঁয়াজটা খাইতে আমার তো কত ভালো লাগে, বাইরে বলে কি করতে আমার মনে হয়েছে। আমার বাসা সুন্দর নাই, আমার কথা সুন্দর নাই। আরে ভাই, আমি মানুষ হয়েছে আমার বাড়ি কিশোরগঞ্জ। তবে কিশোরগঞ্জের বাসাটা পুরাটা পারি না, কেন জানেন, আমি শুরু থাকতে চিটাগাং পারি, এই হিসাবে আমি বাসাটা পুরাটা দিতে পারি না। আমাদের কিশোরগঞ্জের বাসা মনে কুমালাইছ বা খাইবা কি নামতাম, এইসব বাসা আমি খাই না। কেন শুরু থাকতে বড় কিন্তু এই বাসাটা আমি এরকম করে দিই। অবশ্যই আমার বাসার নোয়া খাইতে পড়ে ফেললে খুলনা চুলনা সব এবারে চিকুয়ে তারপর মিলায়া বুঝছেন আপনারা। পেঁয়াজটা তারা হয়ে সারলে অবশ্যই মাছটা হিসাবে দিয়ে দেবো। আর তেলটা হাতে কিছু একটু তুলে নিব। আপনারা আবার বলবেন তেল বেশি দিয়ে দিচ্ছি, আসলে পেঁয়াজের মধ্যে তেল পানি একটু বেশি না দিলে স্বাদটা পাওয়া যাবে। তো আমার তেলাপিয়া মাছের ফ্রাই বলেন বা ভাজি বলেন, বোনাটা হয়ে গেছে পেঁয়াজ মরিচ দিয়া। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে এখন তো আসসালামু আলাইকুম।